স্কুল ব্যাপারটা কি স্যার কোন দেখ কইলো ওই তো না মানে স্যার কো আরে স্যার তো আর আইছে না স্যারও নাই ছাত্রও নাই আরে স্যার ভিজিট করবার গেছে বিড়ি খাইবার গেছে আচ্ছা আমরাও বিড়ি একটা খাই লইতাম আন্দর তো টান দে একটা বিড়ি দেন শালা স্যার তো নয় না আম গাই তো গান গাই তোমার নাম কি আমার নাম কমলা একটু দেও খাই সুখা লাগে আচ্ছা এইদিকে আসো আজকে আর স্যার আইতো না আমার কাছে পড়া দাও তুমি এদিকে আসো এই তোমার কাছে পড়া দেব কেন আরে স্যার আজকে আসবে না স্যারে বইলা দিছে এই জন্টু তুই আজকে আগে ক্লাসটা করে এলাইস আমি পড়াইতেছি তুমি পড়ো দেখতে কালা স্যারের কি হইছে স্যারের ডেলিভারি হইছে হে কি কই ছেলের আরো ডেলিভারি হয় আরে এটা তুমি ভালো ওই, না ওই। আচ্ছা আমি অন পড়াইতেছি তুমি পড়ো হ্যাঁ দেখতে কালা দেখতে কালা বিতে দিলে লাল ভিতরে লাল এই ফুটকি আঙ্গে আমারে মারে দুই আঙ্গুল বাড়ে তুই আঙ্গুল লরে এই তুমি 41 নম্বরে গিয়ে বসো এই তুমি এদিকে আসো আমি পড়াইতেছি তুমি পড়ো হ্যাঁ বলো জাতার উপরে জাতা জাতার উপরে জাতা আড়ুর উপরে বর আডুর উপরে বর গলায় গলায় ভাঞ্জায় ধর তুমি বসো এখানে এই তুমি বড় ইয়া ওই চুপ কর তুমি কও বিয়া বই এই বেয়াদব এই দুষ্টর দল শালা শালা যা স্যার এই তোরে যে পড়া দিয়েছিলাম পড়া পড়ছস স্যার আমি পড়ছি ওরা পড়ছে দিকে হয় কি পড়ছে এই তোমাদেরকে কি পড়া দিয়েছে স্যার ও বলেছে আপনার নাকি ডেলিভারি হয়েছে স্যার এই তুই সেটা বলেছস স্যার আমি তো হাসাই কইছি হাসাই কইছস তুই জানোস কি করিয়া আচ্ছা রে আচ্ছা স্যার আমি তো কইলাম যে আমার বউয়ের ডেলিভারি আমার এনো যাওন লাগবে তুই ক্লাসটা করায় আলাইস এটা আমি করছি শোনো মালা জি স্যার তোমরা কি পড়া পড়েছো পড়েছি স্যার তোমাদের দুজনের খাতা দাও এই নিন স্যার এই নিন স্যার মালা জি স্যার তুমি কি লিখেছো তোমার খাতায় শুধু কাসেম আর কাসেমের খাতায় শুধু মালা ইয়ে মানে স্যার আমি তো এসব লেখিনি স্যার এই খাতা আমি বাদশাকে দেখাবো কাসেম তোমার খাতায় শুধু মালা লেখা তুমি কি এই খাতা আমি বাদশাকে দেখাবো স্যার আমাদের ভুল হয়েছে স্যার দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন না তোমাদের কোনো ক্ষমা নাই আমি তোমাদেরকে খাতা নিয়ে বাদশাকে দেখাবো আমি ছুটি সবারকে ছুটি মালা বন্ধু এখন কি উপায় হবে আমাদের বন্ধু তুমি কোনো ভয় পেও না বন্ধু এই ধর্মপুর স্কুল সাক্ষী রেখে মহান আল্লাহ পাককে সাক্ষী রেখে
আজ থেকে তোমাকে আমি স্বামিত্ব বলে বরণ করলাম। আল্লাহ কেরা খিয়া সাক্ষী তোমায় আমি ভালোবাসি, প্রেমের মালা দিলাম তোমার গলে। আল্লাহ কেরা খিয়া সাক্ষী তোমায় আমি ভালোবাসি, প্রেমের মালা দিলাম তোমার গলে গো। আল্লাহ কেরা খিয়া সাকি স্বামী আমি তোমায় ভালোবাসি, প্রাণ সপে দিলাম তোমায়। আল্লাহ কেরা খিয়া সাকি আমি তোমায় ভালোবাসি, প্রেমের মালা দিলাম তোমার গলে। তুমি আমার প্রাণপতি, আর তো কেহ নয়, তোমার লাইগা সোনার দেহ পুইরা করলাম ছাই। মালা এহ কালে না পাইলে দিও দেখা পরকালে, বেহেশতের কান্ডারি হইও স্বামী আমার। একসাথে করে যাব ফুলসিরা তো পারি দেব, বেহেশতের কান্ডারি হইও স্বামী মালা বলো স্বামী, তুমি আমায় কখনো ভুলে যাবে না তো? এই জন্মে নয় স্বামী, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয়
তাহলে আমি যে সারাটি জীবন তোমার কবরের পাশে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আমি যে সারাটি জীবন তোমার কবরের খেজমত করব স্বামী, আর আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? মালা, আমার আগে যদি তোমার মরণ হয় তাহলে আমি খুদার নামে শপথ করে তোমার ঘা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি মালা, স্বামী, আমি তোমার কবরের পাশে বসে শুধু মালা আর মালা বলে কাঁদবো। ও দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মন চাই চিরদিন থাকি, হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মন চাই চিরদিন থাকি, বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি, তোমার আমি বসতি গড়ে, মন চায় চিরদিন থাকি, বুকটা খোদাই করে রক্ত দিয়ে, হে বুকে তোমার ছবি আঁকি, সে তো প্রেমী নয় ফুলেরই বাগান, সে তো প্রেমী নয় ফুলেরই বাগান, আমি যে প্রাণের ফুল তো, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো
জ্বালা পুরা প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। চলো বন্ধু, চলো, আমাদের তো আবার স্কুলের সময় হয়েছে, তাই না? আমাদের তো আবার স্কুলে যেতে হবে। তাই চলো মালা, এখন আমরা বাসায় চলে যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। ও দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম। সেনাপতি এখন পর্যন্ত কেন আসলো না? এই তো জাহাপনা, আমি কবিরাজকে সংখ্যে নিয়ে এসেছি জাহাপনা। কবিরাজ, এসেছি জাহাপনা। জাহাপনা, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? কবিরাজ, তোমাকে যে একটি রোগী দেখতে হবে। আই কে আছিস? মালাকে পাঠিয়ে দে। পিতা হুজুর, পিতা হুজুর, আপনি আমাকে ডেকেছেন পিতা হুজুর? হ্যাঁ মালা, তোমাকে আমি ডেকেছি। কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করতে। কিন্তু আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। আমি যে দেখছি এ তোমার সারা গঠর জুড়ে অসুখ আর অসুখ। জাহাপনা, বলো। আমি মন্ত্র আরম্ভ করলাম, হ্যাঁ, মন্ত্র তুমি শুরু করো। আপনারা ভিতরে যান। ঠিক আছে, তাই আমরা চলুন এখন- জাহাপনা। তাই চলো সেনাপতি। সখী, সখী, তুই কবিরাজকে বলতো আমার কি রোগ হয়েছে। বলুন আমার সখীর কি রোগ হয়েছে? এই আপনার চোখে এই প্রেম রোগে দইরাছে। ও, তাহলে তুমি বুঝতে পেরেছো? এই ও প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও গো বুকে থার্মোমিটার। এই কবিরাজ, দেখো না আমার জ্বরটা মেপে, বেজে যে গেছে 3:30টা। কোন ডাক্তার এই জ্বর সারাবে? প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও গো বুকে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে যে গেছে 3:30টা। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গো বেড়ে চলে কি হবে গো শেষে। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গো বেড়ে চলে কি হবে গো শেষে। তবে কি ভালোবেসে প্রাণটা জুড়াবে, প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো বুকে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে যে গেছে 3:30টা।
কোনো সুখেই নয় তারি ছোঁয়াতে যদি গো বেড়ে চলে কি হবে গো শেষ কোনো সুখেই নয় তারি ছোঁয়াতে যদি গো বেড়ে চলে কি হবে গো শেষে তবে কি ভালোবেসে প্রাণটা জুড়াবে 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 প্রেমের জলে মন ছিটবে তাও বুকে থাকবো বিতা দেখো আমার জ্বর প্রাণবে বেড়ে যে গেছে সাড়ে দিনটা দেখো মালা এ তোমার ভালো অসুখ হয়েছে এ তোমাকে যদি এ না দারুণ যায় তাহলে তোমার এই বাবার কাছে আমি কিছু বলতে পারবো না এই বলো এই মাঝখানে তোমরা দাঁড়াও এ সখী তুই আয় আমার সঙ্গে কবিরাজ মশাই হ্যাঁ। শুধু আমার অসুখের চিকিৎসা করলে হবে না আমার সখীরও এ কিন্তু তোমার করতে হবে সখীকে আমি ভালো করে চিকিৎসা কবিরাজ কবিরাজ তুমি চিকিৎসা করে হারছো হ্যাঁ চিকিৎসা সেনাপতি সাহেব কবিরাজকে কিছু মুদ্রা দিয়ে বিদায় করুন। কবিরাজ এদিকে আসো এই তোমার টাকা জাহাপনা আমার চিকিৎসা আমি করেছি কিন্তু আপনাদের কাজ আপনারা করেন মালা মা আব্বা আমার, হুজুর। আমি সেনাপতিকে আলিগড় যুদ্ধে কথা দিয়েছিলাম মালা সেনাপতিকে আলিগড় যুদ্ধে আমি কথা দিয়েছিলাম যদি আমি জয়লাভ করতে পারি তাহলে তোমাকে আমি সেনাপতির কাছে বিবাহ দেব। আব্বা হুজুর বলতে চেয়েছিলাম কি বলো পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধির কলমের লিখন সকল শাস্ত্রে কয় বলছিলাম কি আব্বা হুজুর বলো সখী বলবো বলো আমার তো ভীষণ ভয় করছে কোনো ভয় নেই সখী বলো বলবো হ্যাঁ বলো আব্বা হুজুর বলো সখী বলো মা আরে বলো বল না বলো বলো বলবে না বলো মা বলো আব্বা হুজুর বলো আমার তো বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর কার সঙ্গে মালা সে সে ওই মালিক সতের ছেলে আবু কাসেম সেনাপতি সাহেব আজই যাবেন মালিক সর্দারের বাড়িতে মালিক সর্দারকে বলে দিবেন যে কাসেমকে চল সখী, কাল আমরা এখান থেকে ধাক্কা যাই। দিয়ে তাই চলো। আজই বাড়ি থেকে যেন বের করে দেওয়া হয় এ হলো আমির বাদশার আদেশ। বাচ্চা কাসেম তুই আমার মুখের বুলবুল আজ তোর খাঁচায় বন্দি তোর যে সাহস আমি দেখছি আমি পরিকল্পনা করতে পারছি না যাবো না যে বলো আমাকে আদেশ দে আমি এই মুহূর্তে চলে যাবো মালিক সর্দারের বাড়ি এই বাদির বাচ্চা কাসেমকে আমি রাজপ্রাসাদে ধরে নিয়েছি আপনার সামনে আমি এইভাবে হত্যা করবো তাই করতে হবে সেনাপতি গোলাম খা এই বাদির বাচ্চার স্পর্ধা বেড়ে গেছে আজই যাবে মালিক সর্দারের বাড়িতে ওই পয়সনে কাসেমকে ধরে এনে নির্মম ভাবে করবি হত্যা হত্যা এই আমার আদেশ। বাদির বাচ্চা কাসেম তোর সাহস দেখছি আকাশ বেরিয়ে গেছে তুই আছিস না এই জাফর আলী খা আজ গোলাম খার পরিবর্তে আজ এই কাজ করব আমি জাফর আলী খার মতো বাদির বাচ্চা কাসেম আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি
12 বছর পার হয়ে আজ 13তে পদার্পণ, সে বয়স সন্ধি পার হয়ে সে যৌবনে পদার্পণ। আয়শা, আয়শা, আমায় ডেকেছো? হ্যাঁ আয়শা, তোমাকে আমি ডেকেছি। আয়শা, আয়শা, কি হয়েছে বলো? আমাদের কাশেম নাকি শুনেছি মালার কাশেম? সাথে প্রেম করেছে। না, আর তাই যদি সত্য হয় তাহলে পরের ছেলের জন্য যে আমাদের মরতে হবে। স্বামী, আয়শা, তুমি সে যদি পরের ছেলে হয় তবু সে তাকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, হ্যাঁ আয়শা, আমি যে তাকে কিছুতে ভুলতে পারবো না। মানিক সর্দার, মানিক সর্দার, মানিক সর্দার, বাড়ি আছো? সেনাপতি সাহেব, জি আমি বাড়িতে আছি, আপনি বসুন। আমি বসতে আসিনি, আমির বাদশার আদেশ। 20 বছর আগে যে সন্তানটিকে তোমাকে দান করেছিলেন হ্যাঁ, তার আদেশে মতো এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না, সেবা সালার গোলাম খা, কাসেম তো কোনো অন্যায় করেনি। না, অন্যায় কোনো আমি বুঝি না। তুমি শুধু বলো কাসেমকে এই বাড়ি থেকে এই মুহূর্তে তাড়িয়ে দেবে কিনা। না! আমি কাসেমকে বাড়ি থেকে তাড়াবো না। তাড়ালে তোমার ভবিষ্যৎ যে একেবারে অন্ধকার হয়ে যাবে। সেটা পরে দেখা যাবে গোলাম খা। আব্বা 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 কি হয়েছে? কিছু হয়নি বাবা কাসেম, তুমি স্কুলে যাও। মা, আমার বড্ড খিদে লেগেছে, আমায় কিছু খেতে দেবে? সেনাপতি সাহেব, আপনি কিছু শাক ভাত খাবেন? আসুন। সেনাপতি সাহেব, আপনি আপনার রাজাকে গিয়ে বলুন যে কাসেম আপনার সঙ্গে কিছুতেই যাবে না। চল বাবা, তুই আমার সঙ্গে চলে তাই আয়। চলো মা। যাবে না। এখনো ভেবে চিনতে দেখো, তুমি আমির বাদশার আদেশ অমান্য করে ভবিষ্যতে তোমার খারাপ হয়ে যাবে মানিক সর্দার। সেবা সালার, আমি কাসেমকে তাড়াবো না। মানিক সর্দার, যদি কাসেমের কথা বলে উচ্চারণ করেন তাহলে আমি আপনার ছুটি ছিঁড়ে ফেলবো। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার স্ত্রী পুত্র পরিবার খেতে পারছিল না, ক্ষুধার জ্বালা ছটফট করে যাচ্ছিলেন, হাত দু হাত মেলে রাস্তায় করেছিলেন দুমুঠ অন্যের জন্য। সেদিন এই মালিক সরকার আপনাকে কাছে টেনে এনে সেনাপতি পদে ফল করে স্থান দিয়েছিল এই জবাব বলে। আর সেই কাসেমের প্রতি যদি চোখ টানিয়ে থাকান তাহলে আপনাদেরকে আমি হত্যা করতে দ্বিধা করবো না। কথাটা মানিক সর্দার হইতে ভুলে গেছে যে তার 20 বছর আগের যৌবন এখনো রয়েছে। মানিক সর্দার, তুমি জানো না তোমার ছেলে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি শুধু মৃত্যুদণ্ড। বাদির বাচ্চা কাসেম, তুই আমার হৃদয়ের বুলবুলা স্তর খাঁচায় বন্দি। আমি তোকে যেখানে পাবো সেখানে তোকে আমি এরকম ভাবে শাস্তি দেব, এই শাস্তি দেখে এই সারা রাজ্যের মানুষ ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। এবার হবে আমার মালা।